আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়ি বড় মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। এই দেখেন, কাতলা মাছের মাথা এখন ধুয়ে নিব ভালো করে। আর ওইদিকে ডাউল সিদ্ধ বসাই দিয়েছি। ডাউলটা ভালো কাইসা পড়ছে। এদিকে ডাউল হইতে হইতে আমি সিদ্ধ করে নিব। একবারে সিদ্ধ হয়ে যেন মাখা মাখা হয়ে যায়। আমার ডাউলটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কড়াই বসাই নিয়েছি। মাছটা ভেজে নিব। মাছটা দিয়ে দিলাম। কাটাকুটিটা আর দেখাইলাম না, ছোট ছোট করে কাটা নিছি। মাছটা ভালো করে ভাজে নিব, একদম কড়া করে। ডাউলের মাছটা কিন্তু অনেক ভাজা ভাজা করে নিতে হয়, আর নয়তো মাছটা অনেক ভেঙে যায়। তাই আমি মাছটা ভালো করে ভাজে নিই বেশি করে তেল দিয়ে। মাছটা আমার ভাজা হয়ে গেলে নামাই নিয়ে এখানে দিয়ে নিয়ে তরকারিটা বসাই দেবো। মাছ ভাজা শেষ, এখন আমি মাছটা নামায় ফেলে এই কড়াইতেই তেল দিয়ে তরকারিটা বসাই দেবো। ভাজা তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হইলে এখানে আদা বাটা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এরপর লবণ দিয়ে দিব, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু নেড়ে চেড়ে নেব। আর একটু জিরার গুঁড়ো এখানে দিয়েছি, ছোটো ধনিয়া বাটা। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। কষানোর জন্য পানি দিয়ে দিলাম একটু। এখন তরকারিটা মশলাটা একটু কষাই নেব। কষানো হয়ে গেলে তারপরে দিব হলো ডাউলটা, সিদ্ধ করা ডাউল। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করা ডাউলটা দিয়ে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচটা সিদ্ধ হয়ে যায়। একটু বলক আসলে মাছটা দিয়ে দেবো, ভাজা মাছটা। সিজনের ধনিয়া পাতা ডিপ করে রাখছিলাম, এখন এই ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। সারা বছরের জন্য ধনিয়া পাতা ডিপে রেখে দিই, ওখান থেকে একটু একটু করে তরকারি দিয়ে দিই। আর অল্প একটু ডাল দিলেই আমার তরকারিটা হয়ে যাবে। আবার একটু জিরার বাকি দিয়ে দিব উপর দিয়া, যেন সুন্দর গ্রাম বাড়ায়।
নাড়তে নাড়তে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। মাছটা একটু ভাঙা দিলাম, বেশি ভাঙলাম না। আমার তরকারিটা প্রায় শেষ। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা।